বাবা মার স্বপ্ন তার সন্তানকে নিয়ে। সন্তান যখন ছোট জন্ম নেয় তখন বাবার হাত ধরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তার হাঁটা শেখা, তার পথ চলা, তার জীবনে হাঁটাটা শেখাই হয় তার মা বাবা হাত ধরে। তারপরে এক সময় সেই ছেলেটা যখন স্কুল লাইফে চলে যায়, স্কুল থেকে তার আস্তে আস্তে যখন ভার্সিটিতে চলে যায়, তখন সে এক সময় সে অনেক বড় হয়ে যায়। বড় হওয়ার পরে বাবা মার একটাই আস্থা তার সন্তানের প্রতি। তার সন্তান দেরি হলে বাবা চিন্তা করে, বাবা চিন্তা করে, মা চিন্তা করে, তার চেয়ে বেশি পেরেশানি মায়ে থাকে। মা কখন ভাবে যে ছেলেটা আসলো না কেন, ছেলেটা কি হলো, এই তুমি এ খবর নাও। কিন্তু আজও সেই মা আর সেই বাবা আজ কেন বৃদ্ধাশ্রমে থাকে? কেন সেই বৃদ্ধাশ্রমে থাকে? বৃদ্ধাশ্রম কি আসলেই কি ভালো? আজকের এই মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন তার পেটে ধরা সেই সন্তান বৃদ্ধাশ্রমে তাকে ফেলে রেখে আসে। কিভাবে পারে এই অমানসিক এই নির্যাতন করতে? আল্লাহ, তুমি তাদেরকে সহায় করো। মা কখনোই তার সন্তানকে খারাপ চায় না, সন্তানকে সবসময় ভালো চায়, সন্তানের মঙ্গলজনক হোক সেটাই চায়। বাবা বাবা শত পরিশ্রম করেও তার সন্তানের মুখেই হাসি ফোটাতে চায়, তার পরিবারকেই হাসি ফোটাতে চায়, তার পরিবারকেই সব কিছু বিলাস উড়িয়ে দেয়। একটা পুরুষ কিন্তু পারে তার টাকা পয়সা যত কিছু ইনকাম করুক না কেন, সে অন্য জায়গায় তার বউ বিলাস করতে, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু না, দেখেন, পুরুষের উপরে আল্লাহর রহমত আছে বলেই আছে এই পুরুষ তার পরিবার এবং সন্তানকে নিয়েই তারা একসাথে বসবাস করে। কিন্তু যখন ছেলেটা যখন বড় হয়, ছেলেটা যখন বাহিরের দেশে চলে যায়, যখন বিদেশ থেকে তার টাকা ইনকাম করে, মা কিন্তু তখন জিজ্ঞাসা করে টাকার কথা না, বাবাকে জিজ্ঞাসা করে যে আমার ছেলে কি আগে খাওয়া দাওয়া করছে নাকি। যখন মার সাথে ছেলের কথা হয় তখন ছেলেকে মা প্রথমেই জিজ্ঞাসা করে, বাবা তুমি কি দিয়ে খেয়েছো? আর আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করে, ভাই আমার জন্য এটা নিয়ে এসো, ভাই ওইটা নিয়ে এসো। কিন্তু মা কখনো বলে না আমার জন্য কিছু নিয়ে এসো। সবাই বলে সবার চাহিদা আছে, মার কোনো চাহিদা নাই। মায়ের চাহিদা তার সন্তান তার বুকে ফিরে আসুক, এটাই তার মায়ের চাহিদা।